ইসরায়েলের হত্যাচেষ্টা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন খামেনি। সম্প্রতি ইরান ইসরায়েলের মধ্যকার 12 দিনের ভয়াবহ যুদ্ধে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার পরিকল্পনা করেছিল ইসরায়েল। তবে আগাম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের ফলে এই পরিকল্পনা ব্যর্থ হয়। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ নিজেই জানিয়েছেন, খামেনি সময়মতো আত্মগোপনে যাওয়ায় তাকে হত্যা করা সম্ভব হয়নি। ইসরায়েলি গণমাধ্যম ক্যান পাবলিক ব্রডকাস্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে কাটজ বলেন, খামেনি যদি আমাদের নাগালের মধ্যে থাকতেন তাকে নিশ্চিহ্ন করে দিতাম, কিন্তু তিনি আগেভাগেই লুকিয়ে পড়েন এবং সামরিক কমান্ডারদের সঙ্গেও যোগাযোগ বিচ্ছিন্ন করেন, ফলে তাকে টার্গেট করা যায়নি। এই সংঘাতে ইসরায়েল ও ইরানের একাধিক শীর্ষ জেনারেল ও পরমাণু বিজ্ঞানীকে হত্যা করে। নেতানিয়াহু ও ট্রাম্পের যৌথ বিবৃতি থেকে ইঙ্গিত মেলে খামেনিকে হত্যার মধ্য দিয়ে ইরানের শাসন কাঠামোর পরিবর্তন ঘটানোর চিন্তা ছিল পশ্চিমা জোটের। যুদ্ধবিরতির একদিন পর বৃহস্পতিবার টেলিভিশনে প্রচারিত ভিডিও বার্তায় প্রথমবারের মতো জনসম্মুখে আসেন ৮৬ বছর বয়সী খামেনি। কিছুটা দুর্বল মনে হলেও তার ভাষা ছিল কঠোর। তিনি বলেন, আমরা কাতারে মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়ে বার্তা দিয়েছি, উস্কানি হলে এর জবাব আরও কঠিন। তবে ইরানের পরমাণু স্থাপনাগুলোর ক্ষয়ক্ষতি নিয়ে কোনো মন্তব্য না করে তিনি ট্রাম্পের বক্তব্যকে নিরর্থক চিৎকার বলে প্রত্যাখ্যান করেন। কবির চৌধুরী, জয়, মাই টিভি।